স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার বেলা ১:১টার দিকে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত ৪টি আইনের সংশোধনী অনুমোদিত হয়। এ তথ্য নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি তুলে ধরেন। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনের রাজনৈতিক দলগুলো আর কোনো প্রার্থীকে দলীয়ভাবে মনোনয়ন দিতে পারবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রার্থীরা হবেন সবাই নির্দলীয়, যা বর্তমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচিত। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে দীর্ঘদিন ধরেই নির্বাচন বিশ্লেষক এবং বিভিন্ন রাজনৈতিক দল এই পদ্ধতির সমালোচনা করে আসছিলেন। স্থানীয় সরকার ও নির্বাচন সংস্কার কমিশনও এই বিষয়ে সংশোধনের সুপারিশ করেছিল। বিশেষজ্ঞদের মতে, দলীয় প্রতীক বাদ দিলে রাজনীতির বাইরে থাকা অনেক দক্ষ ও গ্রহণযোগ্য নাগরিক নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী হবে, যা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গণমুখী করে তুলবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। যদিও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বিএনপি চায় না, কিন্তু জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন দলগুলো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলে আসছে।